আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি কিছু ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করে দেখাবো। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন। তো প্রথম সেন্টেন্সটা হচ্ছে যে ক্রিকেট ইজ দ্য গেম, ক্রিকেট হলো খেলা। এখানে দি আর্টিকেল ব্যবহার করা হয়েছে, মানে নির্দিষ্ট করে বলছে ক্রিকেট হলো খেলা। এটাকে আমরা কি, এটা আমরা বিভিন্নভাবে ক্রিকেট হলো খেলা মোস্ট অফ দ্য, মানে অধিকাংশ লোক আমাদের দেশের সবাই এটা পছন্দ করে। এটা আমরা এইভাবে লিখতে পারি, অধিকাংশ লোক। তাহলে মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি লাইক ইট অথবা লাভ ইট, এটা লিখতে পারি। অথবা আই লাইক মোস্ট, অথবা লিখতে পারি যে আই লাইক, অথবা আমরা এটা লিখতে পারি যে আই লাইক মোস্ট, অথবা উই লাইক মোস্ট, আমরা পছন্দ করি। আমরা ওই দ্য গেম লাইক আই লাইক মোস্ট এই ধরনের আমরা রচনাও দেখি, মানে এসে দেখি। তো আমরা এই ধরনের এইভাবে মিলাইতে পারি এটা। অথবা এখানে আমরা দ্যাট ব্যবহার করতে পারি। এই গেমের সাথে একটা প্রোনাউন ব্যবহার করে, রিলেটিভ প্রোনাউন দ্যাট ব্যবহার করলেও হবে, অথবা না ব্যবহার করলেও চলবে। ক্রিকেট ইজ দ্য গেম আই লাইক মোস্ট, অথবা উই লাইক মোস্ট, অথবা মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি লাইক অর লাভ ইট। তাছাড়া ভিউয়ার্স আমরা আরো লিখতে পারি দ্য ইয়াং, মানে যুবক ছেলেরা, দ্য ইয়াং লাইক টু প্লে, অথবা মোস্ট অফ দ্য ইয়াং প্লে ক্রিকেট, প্লে ইট। ওকে, দ্য ইয়াং, এখানে আমরা লিখতে দ্য মোস্ট অফ দ্য ইয়াং প্লে ইট, মানে এটা খেলে। ওকে, তারপরে আমরা দেখি এখানে বয়েজ অ্যান্ড গার্লস অফ আওয়ার কান্ট্রি। এখানে এটা আমরা অনেকগুলো সেন্টেন্স মিলাতে পারি, যে আমাদের দেশের বালক বালিকারা আর ফিউচার লিডার, তারাই হচ্ছে ভবিষ্যতের কি, ভবিষ্যতের নেতা। এটাই আমরা লিখতে, যে বর্তমান বয়েজ অ্যান্ড গার্লস অফ আওয়ার কান্ট্রি। তাছাড়া আমরা এখানে যোগ করতে পারি আর ফিউচার লিডার অফ নেশন, জাতির। ওকে, যে বালক বালিকাটা ভবিষ্যতের নেতা, জাতির নেতা। তো এইটা আমরা কিন্তু এখানে এইভাবে লিখতে পারি। অথবা বয়েজ অ্যান্ড গার্লস অফ আওয়ার কান্ট্রি ক্যান প্লে এ ভাইটাল রোল ইন ডেভেলপমেন্ট অফ কান্ট্রি, মানে দেশের উন্নয়নে তারা কিন্তু ভূমিকা রাখতে পারে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটা হচ্ছে আচ্ছা। তারপরে সেন্টেন্সটা আমরা দেখি, দো ক্রিকেট ইজ এ কস্টলি গেম, যদিও এটা একটা দামি খেলা, অল ক্লাসেস অফ পিপল লাভ ইট, সকল শ্রেণীর লোক এটা ভালোবাসে। অথবা মোস্ট অফ দ্য পিপল লাভ ইট মোর দেন ফুটবল, মোস্ট অফ দ্য পিপল লাভ ইট মোর দেন ফুটবল। তো এটা হয় যে অধিকাংশ লোক কি করে, এটা যদিও ক্রিকেট কস্টলি গেম, তবুও অধিকাংশ লোক, তাহলে মোস্ট অফ দ্য পিপল লাভ ইট মোর দেন ফুটবল, মানে অধিকাংশ লোক আসলে কি ফুটবলের থেকেও ক্রিকেটটাকে বেশি ভালোবাসে। এটা হচ্ছে বাংলাদেশ। তারপর সেন্টেন্সে বাংলাদেশে যে টেস্ট প্লেয়িং কান্ট্রি, বাংলাদেশ একটা কি, একটা টেস্ট প্লেয়িং কান্ট্রি, মানে টেস্ট খেলা দেশ। তো এইটা আমরা এখানে এটার সাথে কি সংযুক্ত করছি, যদিও এটার কি, যদিও আমরা যেটা বলতে পারি যে বাংলাদেশ একটা টেস্ট প্লেয়িং কান্ট্রি, বাট ইটস পারফরমেন্স ইজ নট আপ টু দ্য মার্ক, মানে এটার আসলে কি বাংলাদেশের কি পারফরমেন্সটা কি প্রত্যাশিত নয়, আশানুরূপ নয়। তারপরে দেখি ড্যাশ টু আপগ্রেড দ্য স্ট্যান্ডার্ড, মানে মানটাকে উন্নত করার জন্য কি, এখানে আমরা বিভিন্ন অনেকগুলো সেন্টেন্স, অনেকগুলো ফ্রেজ ওয়ার্ড আমরা এখানে মিলাতে পারি, শব্দগুচ্ছ মিলাতে পারি। সাম মেজার্স অথবা স্টেপস, এখানে অনেক সেন্টেন্স আমরা মিলাতে পারি। স্টেপস শুড বি টেকেন, শুড বি টেকেন টু আপগ্রেড দ্য স্ট্যান্ডার্ড। তো এটা কিন্তু আমরা আরো অনেকগুলো সেন্টেন্স মিলাতে পারি। স্টেপস শুড বি টেকেন, অথবা স্টেপস আর রিকোয়ার্ড, প্রয়োজন টু আপগ্রেড দ্য নেশন, আপগ্রেড দ্য স্ট্যান্ডার্ড। অথবা উই শুড ওয়ার্ক টুগেদার টু আপগ্রেড দ্য স্ট্যান্ডার্ড, আমাদের সবাই একত্রে কাজ করা উচিত। এখানে ভিউয়ার্স অনেকগুলো সেন্টেন্স মিলানো যায়। সাম মেজার্স মানে পদক্ষেপ, অথবা ইনিশিয়েটিভ। তো এইভাবে কিন্তু অনেকগুলো ফ্রেজ ওয়ার্ড বা সেন্টেন্স আমরা অ্যাড করে, এই যে এখানে যে ফ্রেজ ওয়ার্ডগুলো আছে এগুলোর সাথে আমরা কি ম্যাচিং করে নিতে পারি। এবং গ্রামাটিক্যালি আমাদেরকে চিন্তা করতে হবে, প্লাস হচ্ছে যে অর্থের একটা সামঞ্জস্য আছে কিনা সেটাও চিন্তা করতে হবে। ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।